বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর বেশ কয়েকটি ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লা, টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে ৭১-এর বিরোধীকারী জামায়াত। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, ৭১-এর বিরোধিতাকারীরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রিজভী বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনোই পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।